আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি সিলেট মৌলভীবাজারে দক্ষিণ গুড়াখাল গ্রামে। আর আজকে আমরা চলে আসছি একজন প্রবাসীর বাড়িতে, যার নাম হচ্ছে শামীম ভাই। তো শামীম ভাই দীর্ঘ 8 বছর যাবৎ টাইগার মুরগি খামার পরিচালনা করতেছেন। তো আজকে শামীম ভাইয়ের সাথে কথা বলে জানবো উনি সফলতার সাথে দীর্ঘ 8 বছর কীভাবে এই খামারটা পরিচালনা করতেছেন, একদম শুরু থেকে প্যারেন্টস করা আগ পর্যন্ত একটা মুরগি লালন পালন করতে কেমন টাকা খরচ হয়, এবং 100 টাইগার মুরগি লালন পালন করতে প্রতি মাসে কেমন টাকা খরচ হয়, এবং আপনারা কেউ যদি এই টাইগার মুরগি খামার শুরু করতে চান কীভাবে শুরু করতে পারবেন, এইসব বিষয়ে কথা বলবো শামীম ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম শামীম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। শামীম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি ভাই। শামীম ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটি খামার দেখতে পাচ্ছি। তো এই মুরগি খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। আমার পরিচয়টা হইল কি, আমার নাম শামীম, আমার থানা জেলা মৌলভীবাজার, সিলেট জেলা পড়ছে। আর আপনার গ্রামের নাম হইল দক্ষিণ গুড়াখাল। শামীম ভাই আপনার পেশায় কি করেন? পেশায় আমার ব্যবসা আছে, অন্যান্য ব্যবসা আছে। ব্যবসার পাশাপাশি এই মুরগি খামারের সাথে যুক্ত আছেন কত বছর যাবত? আছি প্রায় 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছর যাবত। 7-8 বছর আগে কি করতেন? আগে আসছিল আমরা ব্রয়লার মুরগি, টাইগার মুরগি খামারই 7-8 বছর চলে। আগে ব্রয়লার আসছিল, লেয়ার করছি, সোনালি করছি, এগুলা করছি। আজকে আমরা যে শেডটার মধ্যে দাঁড়িয়ে আছি এই শেডটা হচ্ছে টাইগার মুরগির খামার। জি টাইগার, এটা আমার টাইগার। এই টাইগার মুরগির খামার করবেন, এই চিন্তার ভাবনাটা আসলে কিভাবে মাথায় আসলো? এই চিন্তা ভাবনাটা হইলো গিয়ে ওই আরও অন্যান্য ইউটিউবারের চ্যানেলগুলো দেখার পরে আপনার মনে করলেন ওই মনের মাঝে একটা উৎসাহিত হইলো, এইটা করি, অল্প দিয়া শুরু করছিলাম। মূলত ইউটিউব চ্যানেল দেখে আপনার চিন্তা ভাবনা হলো যে একটা খামার করার। এই নিয়ে করছি, এটা আমার বাড়ির মধ্যে খামারটা। বর্তমানে আপনার এখানে প্যারেন্টস আছে কতগুলো? আছে 450 মতো। 450 মতো। আচ্ছা, এগুলো বয়স আছে কেমন? বয়স 7-8 মাস চলেন। 7-8 মাস। টাইগার মুরগিটা মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? 4 মাস 18 থেকে 20 দিনের ভিতরে ডিম পাড়া আরম্ভ হইবে। আচ্ছা, মাশাআল্লাহ আপনার ঘরে ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছি প্রচুর ডিম রয়েছে। জি ডিম আছে। তো এই ডিম দিয়ে আপনি কি করতেছেন? ডিমগুলো তো আমরা বাচ্চা ফুটাই, বাচ্চা বিক্রি করি, সারা বাংলাদেশে বাচ্চা বেশি। প্যারেন্টস মুরগির পাশাপাশি আপনি বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করে থাকেন? জি, বাচ্চা সারা বাংলাদেশে যায় আমাদের। সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে বাচ্চা যায়। কোন কোন বয়সে বাচ্চা বিক্রি করে থাকেন? বাচ্চা আমরা ধরেন 5 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, 10 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, এরকম ভাবে দিই আমরা আগেও ওয়াটার দিতে হইব, বুকিং দিতে হইব, তারপরে আমরা বাচ্চা তৈরি হইলে কল দিয়ে হইব, বাচ্চা নিয়ে যাইব। আপনি তো একজন অভিজ্ঞ খামারি, প্রায় 8 বছর যাবত আপনি এই খামারের সাথে যুক্ত আছেন। যদি বলতেন একদম জিরো বাচ্চা থেকে একটা মুরগি প্যারেন্টস করা পর্যন্ত কত টাকা খরচ হয়ে থাকে? কারণ মানুষের অনেক বেশি যায় টাকা, অনেক বেশি নাই, মানুষের বয়ে দেওয়া খানির দরকার নাই। কারণ হচ্ছে গাড়ি 900 থেকে 1000-এর ভিতরে একটা প্যারেন্টস করা যায়। 900 থেকে 1000 টাকার ভিতরে? জি। আচ্ছা, একদম শুরু থেকে যদি বলতেন এদেরকে কিভাবে পরিচালনা করতে হয়? পরিচালনাটা কারণ হইল গিয়ে আপনি জিরো বাচ্চা যদি নেন তাহলে জিরো বাচ্চারে বোর্ডিং করতে হইব, মেডিসিন খাওয়াইতে হইব, ভ্যাকসিন কমপ্লিট করতে হইব, তারপরে আস্তে আস্তে আপনি ডিম নিবেন। টাইগার মুরগিটা কতদিন বোর্ডিং করা লাগে? বোর্ডিং তো ঠান্ডার সময়, এখন তো ঠান্ডা হয়েছে, কারণ হচ্ছে এখন একটু বেশি বোর্ডিং লাগে, 15 থেকে 20 দিন বোর্ডিং লাগে, 10 দিনে বোর্ডিং হয় না। গরমের সময় 5-7 দিনে বোর্ডিং চলে সমস্যা নেই। বাচ্চা বোর্ডিং অবস্থায় একটা মুরগিকে কয়টা ভ্যাকসিন করা লাগে? বোর্ডিং অবস্থায় একটা মুরগিরে আপনার দেওয়া লাগে, এখন হয়েছে গিয়ে প্রথম দিবা মারেক্স যদি পান না আপনারা পশু হাসপাতালের লগে যোগাযোগ করবা। পশু হাসপাতাল মারেক্স ভ্যাকসিনের অভাব নাই, আর অনেক কোম্পানি বলতে কয় মারেক্স ভ্যাকসিন নাই, মারেক্স ভ্যাকসিন কইতে দিতাম না। পশু হসপিটাল গেলে সব ভ্যাকসিন আছে, সমস্যা নেই। আচ্ছা, বোর্ডিং অবস্থা আসলে বাচ্চাদেরকে খাওয়া দাওয়াগুলো কি দিচ্ছেন? ব্রয়লার স্টার্টার প্রথমে 25 দিন খাওয়াইন লাগবে বোর্ডিং অবস্থায়, ব্রয়লার স্টার্টার 25 দিন, দ্বিতীয় অবস্থায় হইল গিয়া ব্রয়লার গোয়ার খাওয়াইতে হইব আপনার 70 দিন। তারপরে মুরগির যদি হোয়াইট চলে আসে বেশি তাহলে আপনি সোনালি গোয়ার খাওয়াইতে হইব। সোনালি গোয়ার খাওয়াইলে মুরগিটার বডিটা কন্ট্রোল রাখলেন, তারপরে ডিম আইব 2টা, একটা আপনি লেয়ার ওয়ান শুরু করে দিলেন। আচ্ছা, যখন বাচ্চাকে বোর্ডিং থেকে সেটের মধ্যে নামিয়ে দেন তখন এদেরকে কয়টা ভ্যাকসিন করা লাগে? ভ্যাকসিন আছে প্রায় 15-16টা ভ্যাকসিন আছে। একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত একটা প্যারেন্টসকে 15 থেকে 16টা ভ্যাকসিন করা লাগে? ভ্যাকসিনের চার্ট আছে আমার কাছে, আমি চার্ট দিয়া দিই সবাই।
একটা মুরগিকে কয় বেলা খাবার দেওয়া লাগে? 3 বেলা দেওয়া লাগে ভাই। 3 বেলা। হ্যাঁ। আপনি তো শামীম ভাই ব্যবসা করেন, ব্যবসার পাশাপাশি এই খামারটাকে আপনি একাই দেখাশোনা করতেছেন? না, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে। আমার বাচ্চাটাই বেশিরভাগ দেখে, আর আমার ওয়াইফ আছে। আচ্ছা, আপনার বাচ্চাটাই দেখাশোনা করে বেশি? আর আমি তো আমার গাছের একটা ব্যবসা আছে, কাঠের ব্যবসা। আমি এখানে একটু সময় দেওয়া লাগে। আচ্ছা, এখানে তো আপনার বাচ্চাটা রয়েছে, আমরা যদি একটু বাচ্চার সাথে কথা বলি। বাবু, নাম কি তোমার? সানিয়া। সানিয়া। জি। কোন ক্লাসে পড়ো? ফৌর। ফুড়ে। জি। আচ্ছা, ফুড়ে পড়াশোনার পাশাপাশি তোমার বাবার সাথে মুরগি দেখাশোনা করো? জি। আচ্ছা, এই যে মুরগি খামারের সাথে আসো, বিষয়টা কেমন লাগে তোমার কাছে? ভালো লাগে। ভালো লাগে। জি। আচ্ছা, তোমার বাবার অবর্তমানে তুমি এই খামারে কি কি করে থাকো? আমি যেটা বাতি জ্বালাই দেই, পর্দা জ্বালাই দেই, আব্বু না তাহলে ফ্যান ট্রেন চালাই দেই, এই কিছু হরি খাবার দাবার দিই। খাবার দাবার দিয়ে থাকো? জি। আচ্ছা, কয় বেলা খাবার দিয়ে থাকো? 3 বেলা। 3 বেলা। আচ্ছা, তোমার মুরগিগুলা দেখে তো খুব সুন্দর লাগতেছে, খামারে কাজ করতে ভালো লাগে তো? জি। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হবে? শামীম ভাই, মাশাআল্লাহ, আপনার মেয়ের তো বিশাল বড় স্বপ্ন। যে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আপনি তো আরেকবার আইছিলেন ভাই, ওরে দেখছিলেন না? ফিরছি, অনেক ছোট দেখেছিলাম। ফিরছি আসছিল। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। মাশাল্লাহ বড় হয়েছে। এই যে ভাই, মাশাআল্লাহ, আপনার মেয়ে বড় হয়ে গেছে, পাশাপাশি খামারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। জি। 8 বছর যাবত এই খামার পরিচালনা করতেছেন। 8 বছরের মধ্যে এই মুরগি নিয়ে কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন? না ভাই, এটা 2-1টা যাইতে পারে ভাই, 2-4টা যাইবই। তার কারণে এটা মন গাবড়ে লাভ নাই, এটা 2-4টা যাইবই। মানুষেরই আশা নাই ভাই, মুরগির কি আশা? টাইগার মুরগিটা মূলত কি কি রোগবালাই হয়ে থাকে? ঠান্ডাটাই বেশি হয়। ঠান্ডা থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন আপনারা? ঠান্ডা লাগি ধরেন আপনি ওই যে গরম বাল্ব আছে না, লাল বাল্ব, এগুলো আমরা জ্বালাই দিই। ওই বিকাল 4টার দিকে জ্বালাই এলে, 4টার দিকে জ্বালাই এলে মনে হলেন রাত 12টার সময় লাইট অফ। কারণ এগুলো তো ডিমের মুরগি, ডিম পারতে গেলে রেস্টের দরকার আছে। এগুলা কারণ হয়েছে গাড়ি ডিম পারবো, ঘুমাইবার দরকার আছে, ঘুমাইবো। তাই দাঁড়িয়ে শামীম ভাই, আপনার খামারে যে লিটারটা রয়েছে, এই লিটারটা কতদিন পর পর চেঞ্জ করে থাকেন? লিটারটা আমরা ধরলেন 15 দিন, হাইয়েস্ট 20 দিন রাখি। এই দেখেন লিটারটা জোর জোর রয়ে গেছে এখনো। এই দেখেন লিটারটা এখনো জোর। লিটারটা আসলে কি দিয়ে তৈরি করে থাকেন? লিটারটা কারণ হয়েছে কি, আমরা প্রথম অবস্থায় মেল থেকে তুষগুলা আনি, সংগ্রহ করি। সংগ্রহ করার পরে লিটারগুলো শুকাই, 2-3টা রোদ হইলে শুকাইয়া জোর জোর হয়ে গেলো গাড়ি। তারপরে যদি বিটে, তারপরে পানি যদি পরে, তারপরে পানিটা টানে। লিটার যার জোর জোর থাকে, দেখেন না জোর জোর আছে লিটার। একদম লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আর মাঝে মধ্যে সকালবেলা আপনি খালি জারু দিলেন, খালি ওই যে রুমা টুমা পরে এগুলো তুললে নিলেন কি বস। শামীম ভাই, যেহেতু প্রায় 8 বছর যাবত আপনারা এই টাইগার মুরগি খামারের সাথে আছেন, আপনার কাছে কি মনে হচ্ছে টাইগার মুরগিটা কতটুকু লাভজনক? টাইগার মুরগি ভাই আছে, লাভ আছে ভাই। এটার মধ্যে টেকা একটু বেশি লাগে, মানে এই মুরগিটা বেশি খায়। তারপরে দাঁড়িয়ে খানির মান হইল গিয়ে সব কিছু। এগুলোকে খাওয়াইলে লস নাই ভাই, খাওয়াইলে লাভবান আছে। একটা মুরগ ভাই বিক্রি যায় 2000 টাকা, একটা প্যারেস 2000 টাকা বিক্রি করা যায়। টাকা বিক্রি যায়। আপনার এখানে তো প্রায় 400-র উপরে প্যারেস রয়েছে। ডিম এবং বাচ্চা বিক্রি করে মাসে কেমন টাকা ইনকাম করতে পারতেছেন? ভাই খাওয়ানো হচ্ছে গাড়ি, এটা খইলে মানুষের এটা খোয়া ঠিক নাই ভাই। এটা খইলে মানুষের মন্তব্য করে, তুমি এত টাকা খামাই করতে, তুমি তো কিতা খাও। তা আসলে হয়তো ভুল হইতে পারে। দেড় ভাই আল্লাহ, মোটামুটি আল্লাহ দিলে চললাম। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। চললাম আল্লাহ, এটা খোয়া ঠিক নাই ভাই। চললাম মানুষের বাজে প্রশ্ন করে, কয় ভাই তুমি এত টাকা খামাই করতে, আমরা এখানে করতাম পারি না, এই সেই মাতে। এটা যাদের অভিরুচি ভাই, আমি কই না বলে তুমি। এই সফলতা দেখি অনেকে হয়তো আপনার কাছ থেকে বাচ্চা বা ডিম সংগ্রহ করতে চান। কেউ যদি আপনার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমরা বিভিন্ন পরিবহনে মালগুলো ফাটাই, আর আমরা অ্যাডভান্সটা আগে করা লাগবে। আমরা কারণ ডিম যে সময় মেশিনের ভিতরে ঢুকাল থাকে, এই সময় আমরা বাচ্চা আগেও বিক্রি হয়ে যায়। মানে স্টক খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে পরিকল্পনা এমন হাইয়েস্ট নাই ভাই, কারণ হচ্ছে কি আমার তো ছেলে সন্তান না, খালি মেয়ে আছে। বস আমি দেখি অন্য একটা চিন্তাধারণাত আছি, আর এটা জিল্লাখান আছে ওলাখান উতাহমু ইনশাল্লাহ। আর বার আইলে পাইবেন আপনি। আচ্ছা শামীম ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আমরাও চাইবো আপনার ভবিষ্যতে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন যেন পূর্ণ করতে পারেন, এবং আমার দর্শককে যেন ভালো ভালো বাচ্চা দিয়ে খামার করার জন্য উৎসাহ করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে, সালাম আলাইকুম।